হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণের মাহাত্ম্যর প্রথম অধ্যায়টি পড়ব। প্রথম অধ্যায়ে রয়েছে শ্রীরাম শরণং সমস্ত জগতং রামং বিনা কাগতি রামেণ প্রতিহান্যতে কলিমালং রামায় কার্যং নমঃ। রামাৎ ত্রস্যতি কালভীম ভুজগ রামস্য সর্বং বশে রামে ভক্তিরখণ্ডিতা ভবতু মে রামা তমেবাশ্রমঃ। শ্রীরামচন্দ্র সমস্ত জগতের আশ্রয়দানকারী। শ্রীরাম ব্যতীত অন্য কোনো গতি নেই। শ্রীরাম কলিযুগের সমস্ত দোষ বিনাশ করেন, তাই শ্রীরামচন্দ্রকে নমস্কার করা উচিত। শ্রীরামকে কালরূপী ভয়ঙ্কর সর্পও ভয় পায়। জগতের সব কিছু ভগবান শ্রীরামের বশীভূত। শ্রীরামের প্রতি আমার অখণ্ড ভক্তি যেন বজায় থাকে। হে রাম, আপনি আমার একমাত্র আধার। প্রথম শ্লোকের অর্থ ছিল এটা 1 নাম্বার। 2 নাম্বার শ্লোকটি রয়েছে চিত্রকূটালয়ং রামমিন্দিরানন্দ মন্দিরম বন্দে চ পরমানন্দং ভক্তানাম ভয়প্রদম। চিত্রকূট নিবাসী ভগবতী লক্ষ্মীর আনন্দ নিকেতন এবং ভক্তদের অভয় প্রদানকারী পরমানন্দ স্বরূপ ভগবান শ্রীরামচন্দ্রকে আমি প্রণাম করি। 3 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রহ্ম বিষ্ণু মহেশ সদা यस्यां सा लोकसाधकाः नमामि देवं চিত্ররূপাং বিশুদ্ধং পরমং ভজে। সম্পূর্ণ জগতের অভীষ্ট মনোরথ প্রদানকারী অথবা সৃষ্টি পালন এবং সংহার দ্বারা জগতের ব্যবহারিক সত্তা প্রদানকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রভৃতি দেবতা, যার অভিন্ন অংশমাত্র সেই পরম বিশুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মদেব শ্রীরামচন্দ্রকে আমি প্রণাম করি এবং তার ভজন চিন্তায় মনোনিবেশ করি। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা রামায়ণে আস্তে আস্তে প্রবেশ করছি। বিভিন্ন শ্লোকের বঙ্গানুবাদ সহ আমি তোমাদেরকে রামায়ণ সম্পর্কে অবগত করাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।